জঙ্গিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের ভোটার কার্ড শনাক্তকরণ ও সরকারি পরিষেবা তদন্ত করছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন মহাশয়। উপস্থিত ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয়, জাকির হোসেন মহাশয়ের প্রতিনিধি অখিল আহমেদ, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আপনারা এখন জানুন 12 নম্বর ওয়ার্ডে আমি গেছিলাম, ভাইস চেয়ারম্যান কি উনি কন্ট্রাক্টর? তাহলে উনি কন্ট্রাক্টর, সেই কারণে জড়িয়ে শুধু ঝামেলায় আমরা প্রশাসনকে চিঠি লিখে দিয়েছি। আপনারা জানেন তার ইনকোয়ারি কিন্তু অলরেডি চলছে। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন, এই মাসে নাহলে সামনের মাসে অবশ্যই দেখতে পাবেন। আমরা ইনকোয়ারির জন্য অলরেডি দিয়েছি, ইনকোয়ারি সমস্ত কিছু হবে। আপনারা দেখতে চাইলে আপনারা পরে আসুন, আমি আপনাকে চিঠি দেখাচ্ছি। এবং আপনারা জানেন সমস্ত কিছু কাজ যেন বহাল থাকে, উন্নয়ন হোক, সেটা আমরা চাইছি। এবং 5 মিনিটের এসছে ইনকোয়ারি করে যে টাকাটা ছাড়ে, এই অনুরোধ করছি। বড়লোকদের টাকা না ছাড়ে, গরিব মানুষদের টাকা না আটকায়, পুরসভাকে অনুরোধ করছি তারা যেন পুরো টাকাটা ছেড়ে গরিব মানুষকে দেয়, এবার ইনকোয়ারি করে যেন দেয়। এই পৌরসভা যেভাবে দেখুন, উনি কেন আসলেন না সেটা ওনার ব্যাপারে এই প্রশ্নটা মনে হয় কাউন্সিলরকে করাই। নিমন্ত্রণ কি জানানো হয়েছিল? আমন্ত্রণ জানিয়েছিলেন? দেখুন, ওনার ওয়ার্ডে আমরা অতিথি, আমরা তো সরজমিনে আসছি, আমন্ত্রণ জানানোর এখানে কিছু নেই। ওনার যেহেতু উনি তৃণমূল দল করেন, নেতৃত্ব দিচ্ছে বিধায়ক প্রতিনিধি ওয়াকিল, সেইখানে কাউন্সিলরকে নিমন্ত্রণ কি আপনি করেছেন? যেহেতু নেতৃত্ব আপনি দিচ্ছেন। দেখুন, আমি নেতৃত্ব দিচ্ছি, একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে, জনপ্রতিনিধি কিন্তু বিষয়টা হচ্ছে উনি দুর্নীতি করেছেন, ওনার বিরুদ্ধেই তদন্ত। আমি ওকে নিমন্ত্রণ দিতে পারি কি করে, তাই না? আমার নিমন্ত্রণ দেওয়া না দেওয়া সমান। আগে থেকে তাহলে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে না, প্রশ্নপত্র ফাঁস বলতে শুনেন, এর আগে তো বিধায়ক সাহেব উনি স্টেটমেন্টে বলেছে, বিধায়ক সাহেবের কাছে প্রচুর অভিযোগ করেছে। আপনাদেরকে দেখায়, আমরা কিন্তু এমনি এমনি আসিনি, আমরা জনগণের ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে এসেছি। তার কিছু ডকুমেন্টস আপনাকে আমরা দেখাই, প্রয়োজন হলে বসে আমি প্রত্যেকটা দেখাবো। এই দেখুন, প্রত্যেকটা জনগণের কিন্তু একটা করে জাকির সাহেবকে, প্রতি মাননীয় বিধায়ক জঙ্গিপুর বিধানসভা শয়ে দরখাস্ত আরও আছে, সব নিয়ে আসা সম্ভব নয়। আমরা কিন্তু এমনি এমনি আসিনি, জনগণের অভিযোগের ভিত্তিতে আমরা পরিদর্শন করতে এসেছি। 21টা ওয়ার্ডে কি হবে তদন্ত? দেখুন, এটা দল যেভাবে নির্দেশ দিবে সেভাবে আমি যাব, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি না যে বাকি 21টা ওয়ার্ড হবে কি হবে না। আপনারা আমরা 13টি রয়েছে, সে বিষয়ে কি বলবেন? মুভমেন্ট কবে করে? আমার ওয়ার্ডে, আমার নেতৃত্বে 13টা ওয়ার্ড আছে। আপনাকে একটা কথা আমি বলে রাখি, আমার 13টা ওয়ার্ডের কিন্তু যারা সংগঠনের কর্মী এবং নেতৃত্ব আছে, এরা কিন্তু স্ট্রং খেলোয়াড়। তাদের অধিনায়ক কিন্তু আমি, আমার কোচ হচ্ছে কিন্তু জাকির সাহেব। ওনার অনুপ্রেরণা, উৎসাহ এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়াকে আমি স্বাগত জানাই। এবং এইভাবেই আগামী দিনে 13টা ওয়ার্ডে উনি যেখানে যেখানে বলবেন সেখানেই কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ব, কারণ উনি জনপ্রতিনিধি। সামনে তো এমএলএ ভোট, এটাকে হাতিয়ার করে কি আপনারা জনগণের মন জয় করতে চলেছেন? দেখুন, হাতিয়ার তো শুধু এটা নয়, এখনও বিধানসভা নির্বাচন অনেক দিন বাকি আছে, এরকম আরও হাতিয়ার আপনারা দেখতে পাবেন। অতএব এই হাতিয়ারটাকে খুব বড় হাতিয়ার মনে করবেন না, আরও হাতিয়ার আছে, আমরা সেই সমস্ত নিয়ে এগিয়ে যাব। জঙ্গিপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে শিক্ষকও বাড়ি পেয়েছে এবং যিনি প্রথম চাকরি করেন তিনিও বাড়ি পেয়েছেন। এই নিয়ে কি বলুন 21 নম্বর ওয়ার্ডে? দেখুন, যদি কোনো প্রশ্ন থাকে 11 নম্বর নিয়ে বলুন। 21 নম্বর ওয়ার্ডে যেদিন যাব 21 নম্বর নিয়ে বলবেন। 21 নম্বর ওয়ার্ডের পূর্ণাঙ্গ তথ্য সহ আপনারা আমরা দেব। আজকে কিন্তু এখন অন্য কোনো ওয়ার্ড। অখিলদা, আপনি অল্প সময় টাইম পেয়েছেন, সাংগঠনিকভাবে কতটি এগিয়ে গেছেন? দেখুন, একটা জিনিস আপনারা সকলেই জানেন, আমি কিন্তু অনেক দিন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। আমি ছাত্র রাজনীতি করেছি। আমার 13টা ওয়ার্ড কিন্তু হাতের তালুর মতো চেনা। আমি জানি কোথায় কোন কর্মীকে তুলতে হবে, কোথায় কোন কর্মীকে দিয়ে কী কাজ করাতে হবে। তাই আমার পক্ষে সংগঠন করাটা কিন্তু খুব কঠিন কাজ নয়। আমি মনে করি আমার যারা সহকর্মী আছে সকলে সহযোগিতা করছে। আগামী দিনে আরও সংগঠন আমি চাঙ্গা করতে পারবো এবং জাকির সাহেবের
উৎসাহ উদ্দীপনা আমাকে কাজ করতে আরও অনুপ্রেরণা যোগায়। তাই ওনাকেও আমি ধন্যবাদ জানাই। দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে তারা কি আপনারা আইনত ব্যবস্থা নিতে পারবেন? দেখুন, এটা আগেই বললাম, এটা আইনের পথে চলবে। দল আছে, দল সেটা সিদ্ধান্ত নেবে। একটা জিনিস জানতে চাইবো যে রাজনীতি করতে গিয়ে তিনি আজকে বোমের তিনি আঘাত হয়েছিলেন, অসুস্থ ছিলেন। আপনাদের প্রতিটা বুথে গরিব মেহনতি মানুষের কাছে তিনি পৌঁছাতে পারেননি একটাই কারণে, অসুস্থতার কারণে। কিন্তু গরিব মানুষের জন্য তিনি আমাদের মতো নেতৃত্ব, আমাদের মতো জনপ্রতিনিধি যারা আছেন তাদেরকে বিশ্বাস করেছেন যে গরিব মানুষকে পরিষেবা দিতে হবে। কিন্তু পরিষেবা গরিব মানুষ প্রকৃত অর্থে যারা পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে তারা ভোট বিলাসিতা আজকে গ্রহণ করেছে। জাকির সাহেব যখন লোকসভা নির্বাচন হলো, যে গরিব মানুষ এই পৌরসভা থেকে মানুষ বিমুখ করেছে, বিরোধীরাকে বেশি পরিমাণে ভোট পেয়েছে, জাকির সাহেব চিন্তা করতে লাগলো যে লোকসভা হতে আমার জমিপুর পৌরসভার মানুষের কাছে আমি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি আবাস যোজনা দেয় এবং মানুষের পানীয় জলের ব্যবস্থা করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বিনা পয়সায় রেশন দেয়, লক্ষ্মী ভাণ্ডার দেয়। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য 24 ঘন্টা কাজ করেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জন্য যেভাবে লড়াই করছে কেন্দ্রের সাথে, এটা নজিরবিহীন। কিন্তু আমরা অনেক সময় কমপ্লেন পেয়েছি 11 নম্বর ওয়ার্ডে অনেক মানুষই বাড়ি করেনি, তাই টাকা উঠে গেছে, গরিব মানুষরা বঞ্চিত। তাই আমাদেরকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে বাড়িতে বাড়িতে খোঁজ নিতে এবং এলাকা এলাকায় খোঁজ নিতে। আমি যতটা পারবো করবে এবং ঈদের পরে আবার আমি আসবো। আপনারা জানি ইয়ার্নিং মাস এবং রোজা চলছে, আমরা রোজার পরে আবার আসবো। আমাদের টিম কাজ করবে যেগুলো গরিব মানুষ পায়নি। আর যারা 2তলা 3তলা বাড়ি পেয়েছে চাকরিজীবী, ওদেরকে বলবো আপনারা টাকা ফেরত দেবেন, আইনগত ব্যবস্থা হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই বাংলার মানুষ যেন গরিব মানুষরা যে যে ফ্যাসিলিটি পেয়েছে কিনে, সরকারি ফ্যাসিলিটি পেয়েছে কিনে, তার জন্য বাড়িতে বাড়িতে আমাকে যেতে বলেছে। তাই 11 নম্বর ওয়ার্ড থেকে আমি শুরু করলাম। এবং আমি বলবো এলাকার মানুষকে, আমাদের যে বিরোধী দল নেতা বলেছিলেন যে আমরা মুসলমান বিধায়ককে ছুঁড়ে ফেলে দেবো, সেটা আমরা ঘৃণা করছি বিরোধী দল নেতাকে। এবং আমরা চাইব হিন্দু, মুসলমান, খ্রিস্টান জন্য সকল মানুষ যেন ফ্যাসিলিটি পায়। এবং আমার কাছে আমরা রাজধর্ম পালন করি, সেটা আমাদেরকে উচিত কি প্রতিটা মানুষের সেবা করা, মানব জাতির সেবা করা আমরা অঙ্গীকার করি। তাই আমরা এগুলো বলতে পারি না, সেই কথাই আমরা ঘৃণা করি। আমাদের কাছে হিন্দু যতটা, মুসলমান অতটা, খ্রিস্টান অতটা, জৈন অতটা, পাঞ্জাবি অতটা, আমরা সকলকে শ্রদ্ধা করি, প্রতিটা মানুষকে শ্রদ্ধা করি। কি আমি চাই তারা বিজেপি করছে করুক, কিন্তু জাত ফাত দিয়ে করছে, এইটা মানুষকে, জাতিকে মনে হয় অপমান করছে। তাই আমরা তাই ঘৃণা করছি। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাজ করতে পেরেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমরা চাইব 11 নম্বর নয়, প্রতিটা ওয়ার্ডে আমরা জিততে হবে। কিন্তু এরপরে 12 নম্বর ওয়ার্ডে এবং 6 নম্বর ওয়ার্ডে আমি এমপি সাহেবকে অনুরোধ করছি যে দুই এলাকার বাড়ি দেখে উনি ইনকোয়ারি রিপোর্ট যেন জমা দেয়, তাহলে সুবিধা হবে। আপনারা জানেন ইনকোয়ারি হবে, আপনারা এর আগে দেখেছেন আমি চিঠি দিয়েছি, ইনকোয়ারি প্রতিটা বাড়িতে বাড়িতে হবে এবং প্রতিটা ঘর ঘর বেনিফিসি ধরে ইনকোয়ারি হবে। কিন্তু তা সত্ত্বেও আমি একজন জনপ্রতিনিধি, আমি যদি না আসি মানুষ কি ভাববে যে আমি ভোট নিয়ে পালিয়ে গেছি। আপনারা জানেন 4 বছর যত অসুস্থ ছিলাম, এখনও অসুস্থ আছি, কিন্তু তা সত্ত্বেও মানুষের কান্না আমি দেখতে পারি না। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলছে, সেই কাজগুলোকে প্রতিফলন করতে এসেছি। এবং আমি চাইবো আপনারা দেখুন, আপনারা সকল মিডিয়া ভাড়া থাকুন। আমি লোকের বাড়িতে বাড়িতে যাবো, ভুয়ো ভোটার দেখতে এসেছি, ভুয়ো ভোটারও দেখবো। কারণ ভুয়ো ভোটার দিয়ে হরিয়ানা এবং মহারাষ্ট্র জিতেছে, আমরা এটা বাংলায় হতে দেবো। তাই আমরা ভুয়ো ভোটারও দেখতে এসেছি। সব কিছু দেখে আপনারা বাইক দেবো। সকল সাংবাদিক ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমাকে আসার জন্য সকলকে আমি শুধু কি 6 নম্বর আর 12 নম্বর ওয়ার্ডেই দুর্নীতি হয়েছে, আর কোনো ওয়ার্ডে কি হয়নি? আমি আপনারা একটা কথা আপনারা বললেন, আমি এমপি সাহেব করলাম, আমরা সব জায়গায় হয়েছে, সব জায়গার লোকের প্রতিটা, আমি প্রতিটা জনগণকে বলছি
প্রতিটা জনগণের অধিকার আছে। যারা যারা দোতলা বাড়িয়েছে বিডিও অফিসে এই পুরসভায় এবং এসডিকে কমপ্লেন দেন, তার ব্যবস্থা অবশ্যই হবে, আইনগত ব্যবস্থা হবে। সাধারণ মানুষ জানতে চাইছে যে 12 নম্বর ওয়ার্ডে আপনি রাস্তা খুঁড়তে যে তার কিছু নাম আমি করছি। তামিজউদ্দিন জহিরুল কাউন্সিলরের ছোট ভাই, বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। সুরাজ শেখ পিতা হচ্ছে সাজেমাল শেখ, মার্বেল ও টালিযুক্ত বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। জহিরুল কাউন্সিলরের বিআই মশাই। ওসমান শেখ পিতা হচ্ছে ইমাজউদ্দিন শেখ, বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। মাসুদ রানা মন্ডল পিতা হচ্ছে মোশারফ মন্ডল, দুটি বড় কাপড়ের দোকান, আগের মার্বেলের বাড়ি দেওয়া আছে, বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। মোহাম্মদ ফারুক শেখ, এটা যে আমার কেমন এটা সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে বলছি। মোহাম্মদ ফারুক শেখ, আবার পিতার নামও মোহাম্মদ ফারুক শেখ। এখানে কিন্তু পিতার নাম অন্য হওয়া উচিত, অথচ পিতার নামও ফারুক শেখ। এটা কত বড় ঘাপলা, এটার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে বলছি। কিন্তু টাকা ঢুকেছে, বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। মাহমুদ আবেদ জোরে বলেছে, শুনতে পেয়েছি। এমডি খুরশেদ আহমেদ পিতার নাম, বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। মজিবুর রহমান পিতা হচ্ছে ইমাজউদ্দিন, বাড়ি করেনি, ধনী ব্যক্তি কিন্তু টাকা ঢুকেছে। মোতাহারুল ইসলাম পিতা হচ্ছে খালেক শেখ, এ হচ্ছে একজন সরকারি চাকরিজীবী, বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। রফিকুল ইসলাম পিতা হচ্ছে আবু বাক্কার শেখ, মার্বেল ও টালি দেওয়া বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। রিঙ্কি বিবি শাহরুখ খান, বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। জাব্বারুল শেখ পিতা হচ্ছে হাবিবুর রহমান, আগের একটি বিরাট বড় বাড়ি আছে, এখন যে বাড়ি পেয়েছে সেটাও কিন্তু বাড়ি করেনি। অসিমুল শেখ পিতা হচ্ছে হাবিবুর রহমান, বিরাট বাড়ি আছে, দিল্লির বড় মুন্সি, কিন্তু বাড়ি করেনি, অথচ টাকা ঢুকেছে। মাসেদা খাতুন স্বামী হচ্ছে হাবিবুর রহমান, বাড়ি করেনি কিন্তু টাকা ঢুকেছে। জিয়া খাতুন পিতা হচ্ছে বাড়ি করেনি, বিয়ে করে অন্যত্র চলে গেছে কিন্তু টাকা ঢুকেছে। এখানে বাসি করেন আছে। রেশমা বিবি শরীফ শেখ, বাড়ি করেনি, আগের বিরাট বাড়ি আছে, টাকা ঢুকেছে। বিত্তশালী, প্রভাবশালী, বড় ব্যবসা আছে, কিন্তু টাকা তুলে নিয়েছে, বাড়ি করেনি। এছাড়াও বর্তমান জনপ্রতিনিধি, ওনার একটা লজ্জা থাকা দরকার। মানুষ ওকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে। আজকে 11 নম্বর ওয়ার্ড আমরা পরিদর্শন করেছি, মানুষের হাহাকার শুনেছি। কারোর বাড়ির চাল ফুটো, কারোর চাল ফুটো, তারা কিন্তু বাড়ি পাওয়ার উপযুক্ত। কাউন্সিলরের দরজায় বারবার যে অনুরোধ করে বাড়ি পেয়েছে, কিন্তু তাদেরকে বাড়ি দেয়নি, বিনিময়ে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। কারোর কাছে চেয়েছে 1 লাখ, কারোর কাছে 50,000, কারোর কাছে 80,000। এই গরিব মানুষদেরকে বঞ্চিত করে 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, জনপ্রতিনিধি পঞ্চায়েতে বাড়ি দিয়েছে বহু টাকার বিনিময়ে। এগুলো সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক বিভাগে পৌরসভা যারা আধিকারিক আছে, আমরা যে লিস্ট করলাম, আপনি ইমিডিয়েট তদন্ত করুন। আমাদের কাছে আরো তথ্য আছে, একবারে কিন্তু ব্যাগ থেকে বিড়ালে ঝুলি বের করবো না, আস্তে আস্তে করবো। আগে দেখবো হোতায় গিয়া, পরে আমরা এই সমস্ত তথ্য করবো।